হ্যালো বন্ধুরা, আমি আপনাদেরকে আমার গাইড টু বিডি চ্যানেলটি থেকে অভিনন্দন জানাচ্ছি। যারা এই মুহূর্তে চ্যানেলটা দেখছেন এবং এনজয় করছেন তাদেরকে অনেক অনেক অভিনন্দন। স্বাভাবিকভাবে আপনারা একটা প্রশ্ন করে থাকেন যে আমি ভিডিও আপলোড দিয়েছি এই বিষয়ের উপরে আমার ভিডিওগুলো তৈরি করা হয়েছে, কিন্তু ভিডিওগুলোর মধ্যে আমি কোনো অ্যাড পাচ্ছি না। মনিটাইজেশন অন করে দেওয়া আছে কিন্তু আমরা অ্যাড পাচ্ছি না। এই অ্যাড পাচ্ছেন না বলে আপনি যে অভিযোগটা করছেন সেটা ইউটিউব হয়তো ঠিক রেখেছে তাদের গাইডলাইন্স, কিন্তু আপনার গাইডলাইন্স ঠিক নেই। আপনি ইউটিউবের গাইডলাইন্সগুলো অনুসরণ করেননি, ফলে আপনার ভিডিওর মধ্যে কোনো অ্যাডভার্টাইজমেন্ট শো করে না। আর সেই সমস্যাটার সমাধান এবং উত্তর আপনি এই ভিডিওটার মধ্যে পাবেন। অলরেডি আমি আরেকটি ভিডিও আপলোড দিয়েছি, অ্যাডভার্টাইজার-ফ্রেন্ডলি কন্টেন্ট গাইডলাইন্স। তার উপরে আমরা আপলোড অলরেডি দিয়েছি। এবার আমরা আরেকটি পর্ব আমরা আপলোড দিব। এই পর্বের মধ্যেও থাকছে যে আপনার ভিডিওর মধ্যে কোন বিষয়ের উপরে আপনি কন্টেন্ট তৈরি করতে হবে, কোন বিষয়গুলো আপনার ভিডিও বা কোন বিষয়গুলো উপর আপনি অ্যাডভার্টাইজমেন্ট পাবেন, সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করছি। এটা হচ্ছে পার্ট 2। পার্ট 1 অলরেডি আপলোড দেওয়া হয়েছে, এবার আমরা পার্ট 2 আপলোড দিব। এখানে আপনারা যারা এখন পর্যন্ত দেখেননি তারা প্রথম পর্বটা দেখে নেবেন, তারপরে আপনি দ্বিতীয় পর্বটা নেবেন। অলরেডি আমি এইসব বিষয় নিয়ে অনেক কথাবার্তা বলেছি যে এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। ইনঅ্যাপ্রোপ্রিয়েট ল্যাঙ্গুয়েজ নিয়ে আমি কথা বলেছি যে অশুভ বা বাজে ল্যাঙ্গুয়েজ আপনি যদি ব্যবহার করেন তাহলে আপনার ভিডিওর মধ্যে মনিটাইজেশন পাবেন না। যেমন ধরুন, রক্ত শব্দটা যদি আপনার ভিডিওর মধ্যে থাকে, ভিতরে অথবা বাহিরে টাইটেলও যদি থাকে, তাহলে আপনি মনিটাইজেশন পাবেন না। আরেকটি রয়েছে ভায়োলেন্স। ভায়োলেন্স মানে হচ্ছে মারামারি, কাটাকাটি, এইসব শব্দ যদি থাকে আপনার ভিডিওর মধ্যে অথবা টাইটেল, আপনি মনিটাইজেশন পাবেন না। ভায়োলেন্স নিয়ে আমরা আলোচনা করেছি। এবার আমরা আলোচনা করব অ্যাডাল্ট কন্টেন্ট নিয়ে। অ্যাডাল্ট কন্টেন্ট, আপনি ভালো মানের ভিডিও বানান কিন্তু আপনার ভিডিওগুলো অ্যাডাল্ট কন্টেন্ট ভরপুর, অ্যাডাল্ট বিষয়ে ভরপুর, আপনার ভিডিওর মধ্যে আপনি মনিটাইজেশন পাবেন না। অ্যাডাল্ট কন্টেন্ট বলতে আমরা কি বুঝি? আমরা এখন অ্যাডাল্ট, আমরা সবাই অ্যাডাল্ট। যে বিষয়গুলো শিশুদের দেখার উপযুক্ত নয় সেই বিষয়গুলোকে বলা হয় অ্যাডাল্ট কন্টেন্ট। সেই বিষয়গুলোর উপরে যদি ভিডিও তৈরি করে আপনি ইউটিউবের মধ্যে আপলোড দেন, তাহলে সেই ভিডিওগুলোর মধ্যে অ্যাডভার্টাইজাররা কোনো বিজ্ঞাপন শো করবে না, ফলে আপনার কোনো ইনকাম হবে না। অ্যাডাল্ট কন্টেন্ট বলতে যা বোঝায় আমি এখান থেকে বাংলা অনুবাদ করে পড়ছি। Adult content means content that features highly sexualized themes, is not suitable for advertising, and with limited exceptions that non-graphic sexual education video stating your comic intent is not sufficient, that content may not still suitable for advertisement. আপনি যদি কাউকে হাসানোর জন্য যদি কোনো সেক্সুয়াল কন্টেন্ট ব্যবহার করে থাকেন তাহলে আপনার ভিডিওর মধ্যে আপনি মনিটাইজেশন পাবেন না। সেই জন্য আপনি সাবধান হতে হবে যে ভিডিও মধ্যে সেক্সুয়াল কিছু রয়েছে, কথাবার্তা রয়েছে, সেই ভিডিওর মধ্যে আপনি মনিটাইজেশন পাবেন না। তারা ভাগ করে দিয়েছে যে এগুলো পার্ট পার্ট আলোচনা করছে। সেক্সুয়ালি এক্সপ্লিসিট কন্টেন্ট, graphic sexual acts or simulations intended to arouse, sexually explicit text or audio to include explicit conversation about sex. আপনি যদি সেক্সের বিষয়ে কোনো অডিও অথবা টেক্সট অথবা কোনো গ্রাফিক যদি তৈরি করে দেন তাহলে আপনার সেই ভিডিও আপনি মনিটাইজেশন পাবেন না। র ফুটেজ অফ এক্সপ্লিসিট অ্যানিম্যাল ম্যাটিং সিনস, আপনি যদি কোনো গরুর বা কোনো পশুর যদি সেক্সুয়াল বিষয়ে যদি কোনো ভিডিও আপনি আপলোড করে থাকেন, আমরা এখন দেখতে পাই অনেক ভিডিওর মধ্যে রয়েছে যে গরু একটি অ্যানিমেলসের সাথে আরেকটি অ্যানিমেল যে সেক্সুয়াল ইন্টারকোর্স, এই ভিডিওগুলো যে রয়েছে সেই ভিডিওগুলোর মধ্যে আপনি কোনো মনিটাইজেশন পাবেন না। নুডিটি মানে উলঙ্গতা, এমন কোনো ব্যক্তি বা বস্তুর কোনো উলঙ্গ বিষয়ে যদি আপলোড করে থাকেন সেইগুলোর উপরে আপনি কোনো মনিটাইজেশন পাবেন না। যেমন আপনি কারো বাটক্স দেখাচ্ছেন, আপনার পাশে আমরা যেটা নিতম্ব বলি, নিপলস, যে আমরা ব্রেস্ট আমরা যেটা বলি, সেই বিষয়গুলো যদি আপনি আপলোড করে থাকেন বা কোনো জায়গায় কোনো চিহ্ন থাকে অথবা লেখা থাকে বা শব্দ ব্যবহার করে থাকেন তাহলে আপনি কোনো মনিটাইজেশন পাবেন না। বডি আর্ট উইথ এ ফোকাস অন নুডিটি অর ইন্টিমেট বডি পার্টস,
আপনি যদি আপনার দেহের কোনো গোপন জায়গা উলঙ্গ করে দেখান বা গোপন একটি অংশ যদি আপনি উলঙ্গ করে দেখান, তাহলে সেই ভিডিওর মধ্যে আপনি কোনো মনিটাইজেশন পাবেন না। সেক্সুয়ালি সাজেস্টিভ কন্টেন্ট, ধরুন আপনি এমন কোন ভিডিও একটা তৈরি করলেন, কাউকে সেক্সের উপরে আপনি উপদেশ দিচ্ছেন বা সেক্সের বিষয়ে আপনি কাউকে কিছু দেখাচ্ছেন বা শেখাচ্ছেন, সেই বিষয়গুলোর উপর আপনার কোনো মনিটাইজেশন থাকবে না। সেজন্য সেক্স শব্দটা যদি আপনার টাইটেলের মধ্যে থাকে বা সেক্সুয়ালিটির বিষয়ে যদি কোনো বিষয় আপনার ভিডিওর মধ্যে অথবা টাইটেলের মধ্যে থাকে অথবা থাম্বনেল যদি থাকে, তাহলে আপনি সেই ভিডিওটার মধ্যে কোনো ধরনের মনিটাইজেশন পাবেন না। আপনি যদি সেক্স টয়, আমরা জানি ইদানিং সেক্স খেলনা বলে যেটাকে, সেই সেক্স টয়েসগুলো যদি আপনি দেখান ইউটিউবে ভিডিও করে, সেই ভিডিওগুলো মনিটাইজেশন উপযুক্ত নয়। সেক্সুয়াল ডিভাইস কিছু রয়েছে, বিশ্বে এখন সেক্সুয়াল ডিভাইস পাওয়া যায়, সেই ডিভাইসগুলো যদি আপনি ভিডিও করে বা কোনো একটা কথা বলে বা বিভিন্নভাবে পরিচয় করিয়ে দেওয়ার জন্য যদি এমন কোনো ভিডিও তৈরি করে থাকেন, সেই ভিডিওগুলোর মধ্যে আপনি কোনো মনিটাইজেশন পাবেন না। কাউকে সেক্সের বিষয়ে আপনি পারফরমেন্স দেখাচ্ছেন বা স্টোরির গল্প বলছেন, সেক্সের গল্পগুলো, সেই বিষয়গুলোর মধ্যেও আপনি কোনো মনিটাইজেশন পাবেন না। বন্ধুরা, বুঝতে পারছেন যে সেক্স রিলেটেড কোনো বিষয়ের উপরেই আপনি মনিটাইজেশন পাবেন না। সেই জন্য আপনাকে সেক্স বা সেক্সুয়াল কন্টেন্টস, এলিমেন্টস, ভিডিওস বা কোনো পার্টস, সেগুলো আপনাকে এড়িয়ে চলতে হবে যদি আপনি মনিটাইজেশন পেতে চান আপনার ভিডিওর মধ্যে। এবার আমরা আরেকটি টপিকস নিয়ে আলোচনা করব, যেহেতু হার্মফুল অ্যান্ড ডেঞ্জারাস অ্যাক্টস, এটা হচ্ছে আরেকটা টপিকস আমাদের আলোচনা করার জন্য। সেই টপিকটা নিয়ে আমরা আলোচনা করছি। কন্টেন্ট দ্যাট প্রমোটস হার্মফুল অর ডেঞ্জারাস অ্যাক্টস দ্যাট রেজাল্ট ইন সিরিয়াস ফিজিক্যাল, ইমোশনাল অর সাইকোলজিক্যাল ইনজুরি ইজ নট সুইটেবল ফর অ্যাডভার্টাইজিং। আপনারা বুঝতেই পারছেন, এমন কোনো অ্যাক্টস অথবা হার্মফুল অ্যাক্টস যদি আপনি আপনার ভিডিওর মধ্যে থাকে, যেমন শারীরিক, মানসিক অথবা মনস্তাত্ত্বিক কোনো ইনজুরি করার জন্য এমন কোনো ভিডিও আপনি তৈরি করে আপলোড করে থাকেন, সেই ভিডিওর মধ্যে আপনি মনিটাইজেশন পাবেন না। এক্সাম্পলগুলো তারা দিচ্ছে যে, দেখুন কী ধরনের এক্সাম্পল তারা দিচ্ছে, যে ইনঅ্যাপ্রোপ্রিয়েট প্রাঙ্কস, চ্যালেঞ্জেস, ডিয়ার্স অর স্টান্টস। যেমন ধরুন আপনি এমন একটা প্রাঙ্কস তৈরি করলেন, আমরা প্রাঙ্ক ভিডিওগুলো আমরা দেখি ইউটিউবের মধ্যে। ইদানিং ইউটিউব সেই ডেঞ্জারাস প্রাঙ্কগুলো নিষিদ্ধ করেছে। প্রাঙ্ক ভিডিও হচ্ছে কাউকে সারপ্রাইজিং করে দেওয়ার জন্য আপনি এমন কোনো বিষয় উপস্থাপন করলেন বা এমন কোনো ঘটনা আপনি ঘটালেন, সেটি হচ্ছে প্রাঙ্ক ভিডিও। সেই প্রাঙ্ক ভিডিওগুলো ইউটিউবে এখন নিষিদ্ধ। যেমন আত্মহত্যার উপরে যদি আপনি কোনো প্রাঙ্ক ভিডিও তৈরি করেন, অথবা মৃত্যুর উপরে যদি আপনি কোনো প্রাঙ্ক ভিডিও তৈরি করেন, অথবা টেরোরিজমের উপরে যদি আপনি কোনো প্রাঙ্ক ভিডিও তৈরি করেন, থ্রেটস অথবা বন্দুক গোলাগুলি বা কোনো অস্ত্রশস্ত্র দেখিয়ে যদি আপনি প্রাঙ্ক ভিডিও তৈরি করেন, সেই ভিডিওগুলো কোনো মনিটাইজেশন পাবেন না। তারপর আরও রয়েছে যে সেক্সুয়ালি আনওয়ান্টেড অ্যাক্ট, যেমন কাউকে কিসিং করলেন, গ্রুপিং করলেন বা সেক্সুয়ালি অ্যাবিউজ করলেন, সেই ভিডিওগুলো আপনি পাবেন না। অ্যান্ড ফিজিক্যাল হার্ম অর ডিস্ট্রেস বাট ইজ নট দ্য ফোকাস অফ দ্য ভিডিও, দিস গাইডলাইন্স অ্যাপ্লাইজ টু দ্য অ্যাক্ট অফ বন্ধুরা, সেটাই হচ্ছে যে আপনি এমন কোনো ডেঞ্জারাস ভিডিও তৈরি করবেন না যারা মৃত্যুর দিকে ধাবিত করে, সুইসাইডের উপরে ভিত্তি করে, এমন ভিডিওগুলোর উপরে আপনি মনিটাইজেশন কোনোভাবেই পাবেন না। বডি মডিফিকেশন অ্যান্ড মেডিকেল প্রসিজার্স, আপনি কসমেটিক্স সার্জারির উপরে যদি আপনি কোনো ভিডিও তৈরি করেন, অথবা আপনি স্কিন ইমপ্লান্ট প্রসিজার্স বা টাং ফোর্কিং সার্জারি, এগুলোর উপরে যদি আপনি কোনো ভিডিও তৈরি করেন, সেই ভিডিওগুলো ডেঞ্জারাস, হার্মফুল অ্যাক্ট হিসেবে বিবেচনা করা হবে এবং সেই ভিডিওগুলোর উপরে কোনো অ্যাডভার্টাইজার কোনো বিজ্ঞাপন শো করবে না। আর এর মানে হচ্ছে ইউটিউব, আপনি যদি এই বিষয়গুলোর উপরে ভিডিও তৈরি করেন, তাহলে ইউটিউব ধরে নিবে যে আপনি এই গাইডলাইন্সগুলো অনুসরণ করেনি, গাইডলাইন্সের বাইরে থাকার কারণে আপনার ভিডিওর মধ্যে কোনো মনিটাইজেশন হবে না, কোনো আর্থিক ইনকাম আপনি বেনিফিট পাবেন না। তারপর আরও রয়েছে যে কাউকে যদি আপনি থ্রেটস দেন, যে হুমকি দেন, সেই হুমকির উপরে যদি আপনি ভিডিও তৈরি করেন, তাহলে আপনি কোনো মনিটাইজেশন পাবেন না।
তারপরে আপনি কোনো ভায়োলেন্স, কোনো মারামারি, কোনো হাঁটা মানে কোনো বিশৃঙ্খলা তৈরি বা খাবার দাবার আপনি বিশৃঙ্খলা তৈরি করছেন, সুইসাইড করছেন, সেই ভিডিওগুলো মনে করেন যে আপনি ভিউ অনেক পাবেন, কিন্তু এই ভিডিওর মধ্যে আপনি মনিটাইজেশন থাকবে না। আপনি ক্যানিবালিজম যদি মানুষের মাংস খাওয়ার মতো কোনো ভিডিও তৈরি করে থাকেন, সেই ভিডিওর মধ্যে কোনো মনিটাইজেশন পাবেন না, সেটা অ্যাডভার্টাইজার ফ্রেন্ডলি কন্টেন্ট হবেই না, সুতরাং মনিটাইজেশনের কথা চিন্তাই করা যাবে না। বন্ধুরা, আপনারা যারা ভিডিও তৈরি করছেন সেই রুলসগুলো ভালোভাবে মেনে চলুন, নয়তো আপনার ভিডিওর মধ্যে কোনো মনিটাইজেশন থাকবে না। আপনি এমন কোনো গ্রাফিক্স হার্ম তৈরি করলেন বা এমন কোনো ছাদের উপরে কোনো কিছু করলেন বা বাড়ির উপরে কিছু করলেন, খারাপ কিছু করলেন, সেই বিষয়গুলোর উপর যদি আপনি ভিডিও তৈরি করেন, আপনি মনিটাইজেশন কোনোভাবেই পাবেন না। তারপর আরও রয়েছে যে আপনি মনে করেন অ্যান্টি ভ্যাকসিনেশন অর এইডস ডেন্টালিস্ট মুভমেন্টস, নন মেডিকেল ট্রিটমেন্টস দ্যাট প্রমিস টু কিউর আনট্রিটেবল ডিজিজ, কন্টেন্টস দ্যাট আপনি এমন একটা ভিডিও তৈরি করলেন যে ভিডিওর মধ্যে আপনি বলছেন এবং টাইটেল দিয়েছেন যে এই ভিডিওর মধ্যে আপনি এই মেডিসিনটা যদি নেন তাহলে আপনি এইডস রোগ কমে যাবে, আপনি অ্যান্টিভ্যাকসিন বা অন্য কোনো ক্যান্সার কমে যাবে, জলাতঙ্ক রোগ কমে যাবে, এইসব উপর ভিত্তি করে যদি আপনি ভিডিও তৈরি করে থাকেন বা কোনো গ্রাফিক্যাল কিছু তৈরি করে থাকেন, সেই ভিডিওর মধ্যে আপনি কোনো মনিটাইজেশন একদম পাবেন না। সেই জন্য আপনাকে কি করতে হবে, আপনার মনিটাইজেশন পাওয়ার জন্য আপনাকে ভালো মানের একটা ভিডিও তৈরি করতে হবে। হেটফুল কন্টেন্ট কি বলছে দেখুন। হেটফুল কন্টেন্ট বলতে বোঝাচ্ছে যে আপনি এমন কোনো ভিডিও তৈরি করলেন যে ভিডিওটার মধ্যে অন্য একটা জাতিকে ঘৃণা করছে, অন্য একটা জাতীয়তাবাদকে ঘৃণা করছে, অন্য একটা ধর্মকে ঘৃণা করছে, অন্য একটা প্রতিবন্ধীকে ঘৃণা করছে, অন্য একটা বয়সী লোককে আপনার ব্যঙ্গ করছেন, সেই সেক্সুয়াল ওরিয়েন্টেড জেন্ডার আইডেন্টিটি এইসবের উপর ভিত্তি করে যদি আপনি কোনো ব্যঙ্গ করে বা কমেডি হাসার জন্য যদি আপনি এমন কোনো ভিডিও তৈরি করেন, সেই ভিডিওর মধ্যে একদম কোনো মনিটাইজেশনই আপনি পাবেন না। সেই জন্য কোনো হেটফুল কন্টেন্ট আপনি তৈরি করতে পারেন। আপনি মনে করেন এমন একটা ভিডিও তৈরি করলেন যে ভিডিওটার মধ্যে ভারতীয়দের ঘৃণা করা শেখাচ্ছে, সেই ভিডিওর মধ্যে মনিটাইজেশন পাবেন না। আপনি এমন একটা ভিডিও তৈরি করলেন যে ভিডিওটা রোহিঙ্গাদের ঘৃণা করে শেখাচ্ছে, সেই ভিডিও মনিটাইজেশন পাবেন না। আপনি এমন একটা ভিডিও তৈরি করলেন যে ভিডিওটার মধ্যে একটা জাতিকে আপনার খারাপভাবে উপস্থাপন করলেন, সেই ভিডিওর মধ্যে মনিটাইজেশন পাবেন না। আপনি ধরুন আপনার ধর্মকে আপনি উপরে তুললেন, অন্য একটি ধর্মকে ঘৃণা করলেন, সেই ভিডিওর মধ্যে আপনি মনিটাইজেশন পাবেন না। সেটা হচ্ছে হেটফুল কন্টেন্ট। হেটফুল কন্টেন্টের মধ্যে কোনো ভিডিওর মধ্যে আপনি কোনো মনিটাইজেশন পাবেন না। বন্ধুরা, আমি পর্ব 2-র মধ্যে পার্ট 2-র মধ্যে আমি 3টা টপিকস নিয়ে আলোচনা করেছি। বাকি বিষয়ের মধ্যে অন্য আরেকটি ভিডিওর মাধ্যমে আমি বাকি টপিকগুলো নিয়ে আলোচনা করব। তবে আপনারা যারা ইউটিউবে বলে থাকেন যে আমার ভিডিওর মধ্যে কেন মনিটাইজেশন আসছে না, ভিডিওর সমস্যাটা কি বা আমার চ্যানেলের সমস্যাটা কি, প্রবলেমটা কি, আপনার চ্যানেলে এই সব সমস্যার কারণে আপনার চ্যানেলের কোনো ভিডিওতেই মনিটাইজেশন অন করা যাচ্ছে না। আপনি এইসব মনিটাইজেশন অন করার জন্য এইসব বিষয়গুলো মেনে চলুন, এই গাইডলাইন্সগুলো মেনে চলুন, দেখবেন আপনার ভিডিওতে আপনি মনিটাইজেশন 100% পাবেন, 100%। আমি একটা এক্সাম্পল দিই। আমার একটি ভিডিওর মধ্যে রক্ত শব্দটা ছিল বলে আমি মনিটাইজেশন পাইনি। রক্ত শব্দটা সরিয়ে অন্য একটি শব্দ দিলাম, বাহ কি সুন্দর, চমৎকার মনিটাইজেশন আমি পেয়ে গেলাম। এটাই হচ্ছে আমার জানা। আপনারা জানেন না বলে আপনারা মনিটাইজেশন পান না। আপনারা যদি জানতে পারেন সবগুলো গাইডলাইন্স, তাহলে আপনারা কন্টেন্টগুলো ভালো তৈরি করুন, মনিটাইজেশন পাবেন আশা করি, এবং টাকার ইনকাম হবে, পরিশ্রমটা কাজে লাগবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব বাটনে প্রেস করেননি, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং ইউটিউবের যাবতীয় হেল্প এখান থেকে আপনারা পাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।